আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের আরবি 20 তারিখ শনিবার। যখনই ভিডিওটি দেখছেন তখনই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, গুনাহের পাহাড় করে ফেলেছেন। গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখা যায় না, আর সওয়াবের দিকে তাকালে জান্নাতের আশা করা যায় না। তাহলে অবশ্যই আজকে শনিবারে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে নবীজির শিখানো ছোট্ট এই গুনাহ মাফের দোয়াটি স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। এই কোরআনি দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে। যত গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আজকে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও আল্লাহ পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার জীবনের যৌবনের যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে অবশ্যই আপনি এই আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করে অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলবেন। ওযু ছাড়াও আজকে শনিবারের এই দোয়াগুলো পড়তে পারেন, আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই,
পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। নবীজির শেখানো ছোট্ট এমন একটি দোয়া আছে, যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দেয়, চতুর্দিক থেকে টাকা পয়সা আসে দোয়াটি পড়লে। সাহাবাই কেরামরা যখনই অভাব অনটনের মধ্যে পড়তেন, নবীজির কাছে আসতেন আর নবীজি এই দোয়াটি পড়িয়ে দিতেন, সাহাবাই কেরামরা ধনী হয়ে যাইতেন। অভাব অনটন আল্লাহ দূর করতেন এবং তাদেরকে আল্লাহ ধনী বানাতেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই দোয়াটি যারাই পড়বে তারাই ধনী হবে। আজকে দোয়া কবুলের দিন, অবশ্যই আপনিও ধনী হবেন দোয়াটি পাঠ করলে। তারপর আমরা সর্বশেষ মনের আশা পূরণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব একটি দোয়া পাঠ করে। নবীজি বলেছেন এই দোয়াটি এমন একটি দোয়া, আপনি যদি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। এটা ইসমে আজম দোয়া। আপনার ভাগ্য পরিবর্তন হবে, জীবনটাকে পাল্টে দিবে আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসবে, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, রিজিক পাওয়ার জন্যে, ধন সম্পদ পাওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে সর্বপ্রথম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো কোরআনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে দোয়াটি। মুসা নবী, তিনার হাতের আঘাতে একজন মানুষ যখন মৃত্যুবরণ করেছিল, তিনি বুঝতে পারে নাই, লজ্জিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ক্ষমা করে দিয়েছিলেন, গুনাহকে মাফ করে দিয়েছিলেন এই দোয়াটি পাঠ করার কারণে। এই দোয়াটি স্বয়ং আল্লাহ শিখিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আপনি এক্ষুনি পাঠ করবেন আর সাথে সাথে জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রথমে আপনি তাওবাতুন নাসুহা করতে হবে, নিয়ত করতে হবে। আচ্ছা, কিভাবে তাওবাতুন নাসুহা করে আপনি দোয়াটি পাঠ করবেন শুনুন। প্রথমে আপনি মন থেকে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে, তারপরে দোয়াটি পড়তে হবে। সাথে সাথে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আশা করি বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন 7 বার। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার ছোট দরুদ শরীফটি পড়ুন। মনে রাখবেন,
নবীর উপরে দরুদ না পাঠ করলে প্রথমে এই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। যদি প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করেন, 7 আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। এই জন্যে আপনি প্রথমে দরুদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে ছোট দরুদ শরীফটা 7 বার পড়ুন। 7 বার যদি এই ছোট দরুদ শরীফটা পড়েন, নবীজি বলেছেন আল্লাহ এখন সাথে সাথে 70টা রহমত আপনার উপরে নাজিল করবে। 70টা গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে, 70টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। চলুন এক্ষুনি সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করি আমরা 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়ুন। প্রথমে আল্লাহর কাছে বলুন মন থেকে, আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে, শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য আমরা দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন একটিবার, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে গুনাহ মাফ গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন। এখনই দোয়াটি পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিক দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, কামাই রুজিতে আল্লাহ বরকত দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এই ইসমে আজম দোয়াটি পড়ুন, আল্লাহ মনের আশাকে পূরণ করবে, দোয়া কবুল করবে। পড়ুন আমার সঙ্গে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তারপরে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন দোয়াটি। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। আজকে পবিত্র জিলকদ মাসের 20 তারিখ শনিবার,
তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আমলটি করেছে, ও আল্লাহ মুনাজাতে অংশগ্রহণ করেছে, দুইটি হাত উঠিয়ে আমিন আমিন বলছে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, কবিরা সগীরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে, যার জীবনে যত গুনাহ আছে, গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে আমল করেছিল লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে যাররা পরিমাণ ঈমান নিয়ে চলে গিয়েছে, ও আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম। আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সকলকে তোমার পছন্দের বান্দা বান্দি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, অভাবের মধ্যে আছে, আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা তুমি সহজ করে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা এমন আছি যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা, যেই আকাঙ্ক্ষা, আমি তো জানি না কার মনের মধ্যে কি আছে, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ আমাদের পরিবার সংসারের উপর খাস রহমত নাজিল করে দাও। যারা ইনকাম করে, যাদের ইনকামের কারণে আমরা চলাফেরা করি, খেয়ে থাকি, আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিও, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত দান কইরো। আল্লাহ আমাদের পরিবার সংসারে এবং আমাদেরকে যারা জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে আমাদেরকে কষ্ট দিচ্ছে, ও আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা জাদুটোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। হেদায়েত যদি নাই থাকে, আল্লাহ তাদেরকে তুমি নির্মূলে ধ্বংস করে আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ সুন্দর সুখীময় জীবন দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা প্রতিদিন যে আমলগুলো করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আপনারা যারা আজকে শনিবারের এই আমলটি করতে পেরেছেন মনোযোগ সহকারে, ও আল্লাহ তারা প্রতিদিনে আমলগুলো করে প্রতিদিন তুমি নিষ্পাপ করে দিও, তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে যাও।
আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, প্রতিদিন এভাবে প্রতিদিনের গুনামাফের আমলগুলো পেতে, ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন হাজারো ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন, কিন্তু ভিডিওটি আপনার কাছে চলে যাবে, আপনার মনে হয়ে যাবে, তাওবাতুন নাসুহা করে নিষ্পাপ হয়ে আবার জীবনটা নতুন করে শুরু করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।